আমরা কিছুদিন আগে আমাদের গরু নিয়ে সমস্যা ছিলাম, অর্থাৎ আমাদের যে সকল ঘাসের জমি ছিল সব জমিতে আমরা ধান চাষ করে ফেলছি। এই কারণে আমাদের গরু পালন করা কষ্ট হচ্ছিল। এখন আর আমাদের গরু পালন করা কষ্ট হবে না, এবং কি কারণে কষ্ট হবে না সবই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল আমি বের হচ্ছি আমাদের বিলে, এবং সেই বিল থেকে আমরা আমাদের গরুর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস কেটে আনবো ইনশাআল্লাহ। এই বিল থেকে ঘাস কাটার কারণ হলো আমরা খড় বা খ্যার, আমাদের গ্রামে খড়কে খ্যার বলা হয়, এবং এই খ্যার দিয়ে আমাদের গরু পালন করা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের যে সকল গরু আছে সবই হলো গাভী গরু। এই কারণে আমরা যদি খড় দিয়ে আমরা গরু পালন করি, পরবর্তীতে আমরা সেই গাভী থেকে ভালো প্রোডাকশন পাচ্ছি না। এর জন্য আমাদের কাজ অনেকটাই কমে গেছে। যেমন আমরা পাওয়ার টিলার চালাই এবং অন্যের জমি চাষ দেয়, সেই সকল জমি চাষ দেওয়া পায় শেষ। এবং আমাদের এই সিজনে আমরা পাট বুনি, সেই পাটটা আমাদের আজ সংগ্রহ করা শেষ। এখন আমরা ভাবতেছি যে আমাদের এখন কাজ নেই, এখন আমরা আমাদের গরুকে এখন বিল থেকে ঘাস কেটে খাওয়াবো। কারণ গাভী গরুর ক্ষেত্রে আপনি যদি কাঁচা ঘাস না খাওয়াতে পারেন, পরবর্তীতে সেই গাভী থেকে ভালো প্রোডাকশন আপনারা পাবেন না। আবার আপনাদের পালে যদি 4-5টা গরু থাকে এবং সেই গরুকে যদি আপনারা খড় দিয়ে লালন পালন করতে চান, পরবর্তীতে লাভবান হতে পারবেন না। তার বাস্তব প্রমাণ আমি, কারণ আমাদের 3টা গরু আছে, 2টা বড় গরু এবং একটি বাছুর গরু, এবং 3টা গরু মিলে আমাদের 15 দিনে 10 মণ খ্যার খেয়েছে, যার বাজার মূল্য 7,000 টাকা। আমাদের 3টা গরুকে যদি আমরা খড় খাওয়াই এবং এই খড়ের পিছনে আমাদের মাসে খরচ হবে 14,000 টাকা। এবং আমাদের একটি গাভী গরু দুধ দেয়, এবং আমরা সেই দুধ বিক্রি করে পাই 18 থেকে 20,000 টাকা। এবং ওই 18 থেকে 20,000 টাকার মধ্যে যদি আমাদের এক মাসে খ্যার বাবদে চলে যায় 14,000 টাকা, আর বাসে 6,000 টাকা। এবং সেই 6,000 টাকা দিয়ে আমরা কিভাবে আমাদের গরুকে দানাদার খাদ্য দেব? এই কারণে আমি ভাবলাম যে এইরকম ভাবে গরু পালন করে বা খড় দিয়ে গরু পালন করে আমরা কোনোভাবে লাভবান হতে পারবো না। যাদের অনেক গরু আছে তাদের কথা আলাদা, হয়তো তারা দুধ বা অন্য খাতে অনেক টাকা পয়সা আছে, এর কারণে তাদের সমস্যা হয় না। কিন্তু আমাদের কথা আলাদা, কারণ আমি একবারে জিরো থেকে শুরু করতেছি, এবং জিরো থেকে আপনাদের মাঝে তুলে ধরবো যে আমি কি রকম লাভ এবং লসের সম্মুখীন হই। কারণ এখন যদি আমরা হিসাব না করে আমরা গরু পালন করি, এবং কোন খাতে আমাদের কত টাকা দিতে হবে এবং কত টাকা আমাদের মাস শেষে আয় হচ্ছে, এই সকল হিসাব যদি আমরা না করে আমরা গরু পালন করি, পরবর্তীতে কোনোভাবেই আপনারা লাভবান হতে পারবেন না। এবং 1-2 বছরের মধ্যে সকল গরু বিক্রি করে দিয়ে আপনাদের অন্য কাজে যেতে হবে। আপনারা যদি হিসাব নিকাশ করে গরু পালন করেন, ইনশাআল্লাহ লাভবান হবেন। কারণ তার প্রমাণ হলো আমি, কারণ আমাদের একটি ভালো জাতের গাভী আছে, সেই গাভী থেকে আমরা দুধ বিক্রি করে মাসে প্রায় 18-20 হাজার টাকা পাই। কিন্তু আমাদের পাবনা জেলায় আবার দুধের দাম অনেক কম, আমাদের বর্তমান 48 টাকা বা 50 টাকা করে বিক্রি করি। অন্য জেলায় দেখা যায় 70-80 টাকা 90 টাকা পর্যন্ত হয়, এবং সেই সব জেলায় গরু পালন করা আরও দ্বিগুণ লাভ হবে। আমাদের পাবনা জেলায় সেই রকম দুধের দাম নেই, এর কারণে তারপরেও আমাদের লাভ হয়। এবং লাভ হওয়ার কারণ হলো, দেখেন আমাদের একটি গাভী গরুর দুধ দেয়, এবং সেই গরুর দুধ বিক্রি করে আমরা 18 থেকে 20 হাজার টাকা পাই, এবং সেই টাকা দিয়ে আমরা 3টা গরু বর্তমানে লালন পালন করতেছি। কিন্তু খড় খাওয়ালে সম্ভব হবে না সেই টাকা দিয়ে, কারণ 14,000 টাকা আপনাদের একটু আগেই বলেছি যে 14,000 টাকা খালি 3টা গরুর খ্যারের পিছনেই চলে যাবে। এর কারণে পরবর্তীতে আমরা উপায় না পেয়ে, আমাদের সেই রকম টাকা পয়সাও নেই, এর কারণে আমরা চলে এসেছি আমাদের বিলে। এবং আমাদের বিলে পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে, এবং নানা ধরনের ঘাস আছে, যেমন দল এবং শান্তি, ধান, অন্যান্য ঘাস আছে। আপনাদের মাঝে তো একটি তথ্য আমরা তুলে ধরতেই পারি নাই, কারণ তার বাস্তব প্রমাণ আমি। গত মাসে যখন আমরা খ্যার দিয়ে গরু পালন করছি, এবং এর আগের মাসে যখন আমরা কাঁচা ঘাস খাওয়াইছি, এবং যখন কাঁচা ঘাস খাওয়াইছি তখন আমাদের গরু থেকে প্রোডাকশন পেয়েছি 17 থেকে 18 এবং 14-15 লিটার পর্যন্ত দুধ। এবং খ্যার খাওয়ানোর জন্য তখন আবার দুধ নেমে এসেছে 10 লিটার 12 লিটার পর্যন্ত হয়েছে। এবং সেদিক দিয়েও দেখেন আমাদের কি পরিমাণে টাকা লস হচ্ছে, এবং আমাদের খ্যার কিনেও খাওয়ানো লাগতেছে, এবং সব দিক দিয়ে আমাদের লস। পরে আমরা বুদ্ধি বিবেচনা করে আমরা এই পদ্ধতি নিছি যে আমাদের গরুকে আমরা আমাদের বিল থেকে ঘাস কেটে খাওয়াবো। আমাদের বিল থেকে গরুকে ঘাস খাওয়ানোর ফলে আমাদের মাসে যে 14,000 টাকার খ্যাল লাগতো সেটা আর লাগবে না, এবং সেই টাকা আমরা অন্য কাজে লাগাবো। আবার আমাদের দুধও বাড়তি হবে, এবং দুধ থেকেও আমরা কিছু টাকা বেশি পাবো, সে টাকাও আমরা অন্য কাজে লাগাতে পারবো।
আপনারা যদি এরকম হিসাব নিকাশ না করে গরু পালন করেন পরবর্তীতে লাভবান হতে পারবেন না। কারণ আমি রিয়েল লাইফে যা ফেস করি সবই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এবং আপনারা হয়তো বলতে পারেন যে ভাই মনে হয় ভুয়া তথ্য দিছে। আসলে ভুয়া তথ্য নয়, আমি একবার ছোট থেকে শুরু করছি, ইনশাআল্লাহ আমি একদিন না একদিন সফল হবই। এবং সফল হবই কি কারণে বলতেছি, কারণ আমার নিজের কাজ নিজে করি, আমরা কোনো লোক দিয়ে কাজ করি না। এবং আল্লাহ তাআলা যদি সহায় থাকে এবং আমার নসিবে যদি থাকে, এবং কথায় আছে না যে ভাগ্যর লেখন খণ্ডাতে পারে না কেউ, এবং সেই কথাই এমন আমি পরিশ্রম করতেছি, আল্লাহ তাআলা যদি সহায় থাকে আমি একদিন না একদিন সফল হবই। আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা ঘাস কেটে নিয়ে এসেছি এবং নৌকা থেকে আমরা আমাদের শুকনা জমিতে ঘাস নিয়ে আসি এবং সব ঘাসই আমরা নিয়ে আসবো, তারপরে বোঝা বানিয়ে তারপরে আমরা আমাদের সেই ছোট খামারে নিয়ে যাব। আপনাদের হয়তো আমি একদিনের ভিডিও দেখাচ্ছি, কিন্তু আমার প্রতিদিনই এরকম আশা লাগে। এবং ফজরের নামাজ আদায় করেই আমি চলে আসি এবং আমাদের নাস্তার বেলা হতে হতে আমি 2 বোঝা ঘাস কাটি এবং বড় 2 বোঝা কাটি, যাতে পরবর্তীতে আমাদের সারাদিনে আগের ঘাস নিয়ে চিন্তা না করা লাগে। এবং আমরা এখন এই বোঝা আমাদের ছোট খামারে থুয়ে এসে তারপরে যে বোঝা আছে সেই বোঝা আমরা আবার নিয়ে যাব এবং নাস্তার বেলা পর আমরা আবার অন্য কাজ করি। এবং সব কাজই আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আমাদের কৃষি এবং খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষি এবং খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।